নমস্কার। আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমার হেসেলের গল্প থেকে। আর এই আমার হেসেল মানে আমি তো সবসময় বলি আপনাদেরও হেসেল। হয়তো খেতে পারছেন না, কিন্তু রেসিপি তো পাচ্ছেন। তো এই আমার হেসেল বা আপনাদের হেসেলে হবে গ্রাম বাংলার একটা অতি পরিচিত রেসিপি, সেটা হলো উচ্ছের চচ্চড়ি। গরমেও খুব ভালো লাগে, অনেক কাজের বাড়িতেও হয়, অনুষ্ঠান বাড়িতে হয়। তো বড়ি, কাঁচা লঙ্কা আর উচ্ছে, আর আগে তো দেখিয়েছি বেগুন কুচি একদম ডাঁটা, আর আলু তো থাকবেই। এই যে আলু কাটা হয়ে গেছে ছোট ছোট টুকরো করে। আর এই কচি ডাঁটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, যে ডাঁটাগুলো সোজা হয়ে দাঁড়ায় না, বেঁকে পড়ে যায়, সেই ডাঁটাগুলো দারুণ লাগে আমার খেতে। পোস্ত, মাছের ঝাল, উচ্ছের চচ্চড়ি সবেতেই আমার ভালো লাগে। আপনাদের ভালো লাগে এই ডাঁটা? কাদের কাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রান্না দেখতে মধুমিতা সাপুই, তারপরে সুপর্ণা, এরা খুব দেখতে ভালোবাসে। আমাকে বলেছে, দিদি ভাই আমি তোমার রান্না খুব দেখতে ভালোবাসি, তাই আমি ওদের নাম করে দিলাম। অবশ্যই সর্ষের তেলে বড়িগুলোকে ভেজে নেব। এই বড়িগুলো একদম ছোট ছোট, বড় বড়িও দিতে পারেন, বড় বড়িও ভেজে তুলে রেখে গুঁড়ো করে দিলেই হবে। তো আমি ছোট বড়িগুলোই ব্যবহার করেছি, বড় বড়ি দিয়েও আমি করি। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদ গন্ধ সবই ভালো থাকবে। এবারে আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো খুব পাতলা পাতলা করে কেটেছি আমি। আর কচি উচ্ছে, কোনো বীজওয়ালা বা একটু বুড়ো উচ্ছে নয়, একদম কচি কচি যে ছোট ছোট উচ্ছে থাকে সেই উচ্ছে দিয়ে এই চচ্চড়িটা করলে দারুণ লাগে খেতে। করলা দিয়ে নয়। নুন এবং হলুদ দিয়ে উচ্ছেগুলো আমি ভেজে নেব। উচ্ছেগুলো খুব কালো করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে উচ্ছেগুলো নেড়ে চেড়ে আমি ভাজছি, এখনও হয়নি, আরেকটু হবে, আরেকটু লাল লাল করে ভেজে নেব। উচ্ছে চচ্চড়ি আপনারা সবাই খান? আমাদের বাড়িতে কিন্তু খুব হয় গরমকালে। কচি ডাঁটা দিয়ে শুধু নয়, যখন ডাঁটাগুলো মোটা হয়ে যায় সেই ডাঁটা দিয়েও হয়। গরমকালে এই তেঁতুর যে উচ্ছে চচ্চড়ি দারুণ লাগে খেতে প্রথম পাতে। এমনকি আমাদের এই গ্রাম বাংলায় কলাই ডালের সাথে এই উচ্ছে চচ্চড়ি খায়, খুব পছন্দ করে গ্রাম বাংলার মানুষ। তো সর্ষের তেলে উচ্ছেগুলো ভেজেছি, তুলে নিয়েছি। এবারে দিয়ে দিলাম লঙ্কার পাঁচফোড়ন। ফোড়নে এটাই হবে, তেজপাতা নয়, লঙ্কা আর পাঁচফোড়ন। এবারে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো ছোট ছোট করে কেটেছি। আলুটাও কিন্তু নুন দিয়ে ভাজবো, নুন দিয়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি যেটা জানি, নুন দিয়ে যে কোনো সবজি ভাজলে সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। নুন দিয়ে দিলাম। এবারে নেড়ে নেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আমি আলুটাকে। আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে ভালো লাগবে আমার। ঢাকা দিয়ে দিয়েছিলাম একবার, এইভাবেই কিন্তু আমি দু একবার ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব। ছোট যে আলুগুলো একদম সেগুলো কিন্তু গলে গেছে, যেগুলো একটু বড় সেগুলো আরেকটু হবে। তো ভাজতে ভাজতে একটু লাল লাল হয়ে গেছে আলুটা। এবারে আমি দিয়ে দেবো বেগুন আর ডাঁটা। বেগুনটাও ছোট ছোট করে কেটেছি, ডাঁটাগুলোও এই সাইজের কেটেছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দেব নুন আর হলুদ। হলুদটা আগে দিলাম, আবার নুন দিয়ে দেব। নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিতে হবে। আর একটু কাশ্মীরি লঙ্কা,
কাশ্মীরি লঙ্কাটা ঝাল হবে না, এটা শুধু কালারটা একটু সুন্দর হবে। তবে আপনাদের যদি পছন্দ না থাকে দেবার দরকার নেই। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে নেড়েচেড়ে এটা কিন্তু একটু ঢাকা দেব। আমি কিন্তু খুব তেল ব্যবহার করিনি, অল্প তেলেই হচ্ছে এটা। নুন দেওয়া আছে, নেড়েচেড়ে যখন ঢাকা দিয়ে দেব সব আনাজগুলো কিন্তু মজে যাবে, বেশ সুন্দর নরম হয়ে যাবে। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট বাদে খুলে আবারও আমি একটু কষে নেব। গলাটা আমার খুব ডিস্টার্ব করছে, তাই তো বারবার গলাটা ঝাড়তে হচ্ছে। মনে হচ্ছিল একটু তেল কম, একটু তেল দিয়ে দিলাম। হয়তো ভাববেন পরে তেল দিচ্ছে, হয়তো গন্ধ ছাড়বে, কিন্তু চচ্চড়ি যেহেতু পরে তেল দেয়া যায়, এই রান্নায় পরে তেল দেয়া যায়। সেই মানে সর্ষের তেলের যে গন্ধটা সেটাই বেশি ভালো লাগে। তো আবার একবার ঢাকা দিয়েছিলাম, আবারও নেড়ে চেড়ে নেব। সবজিগুলো দেখে দেখে বুঝতে পারছেন কি না অনেকটাই কিন্তু মজে গেছে। একটু কষে নিয়ে গরম জল দেব। ছোটোবেলায় কিন্তু উচ্ছে খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন উচ্ছে খেতে কি ভালো লাগে। উচ্ছে ভাতে, উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি, এমনকি উচ্ছের ঝোল। আমি আবার উচ্ছের ঝোলও খাই গরমকালে। কিন্তু নিম পাতাটা আমার অতটা প্রিয় নয়, খাই এক আধ দিন খাই, খুব একটা প্রিয় নয়। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। এটা গরম জল দিয়ে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দেব। শীতকালের বেগুন তো খুব মিষ্টি, গরমকালে অতটা মিষ্টি থাকে না, কিন্তু চচ্চড়িতে বেগুন না দিলে ভালোও লাগে না। ঢাকা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে দিয়ে দিলাম আমি বড়িগুলো। নামাবার একটু আগে বড়ি, উচ্ছে এগুলো দিলাম, একটু চিলি ফ্লেক্স। দেখেছেন তো, আপনারা বলবেন উচ্ছে চচ্চড়িতেও চিলি ফ্লেক্স, কিন্তু আমি যে খুব ভালোবাসি তাই তো আমি দিলাম। আপনারা পছন্দ না করলে দিতে হবে না। চিলি ফ্লেক্সে কিন্তু খুব ঝাল হয় না, কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খুলে আমি আবার নেড়ে চেড়ে নেব। সুন্দর মাখা মাখা হয়ে গেছে, বুঝতে পারছেন তো। এই উচ্ছে চচ্চড়ি যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার কচি ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে চচ্চড়ি। উচ্ছের চচ্চড়ি, এক কথায় বলা হয় উচ্ছের চচ্চড়ি, তাই না? ব্যাস তৈরি হয়ে গেল। এবারে সার্ভ করে দিই। একদম গরম, দারুণ হয়েছিল খেতে। অবশ্যই এইভাবে একবার করে খাবেন, দারুণ লাগবে খেতে, অনেক সুস্বাদু। প্রথম পাতে খেয়ে দেখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে আসবো। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, তাহলে আজ আসি, টাটা।